কথায় বলে স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যকে সুগঠিত করতে বা শরীরকে ভালো রাখতে আমাদের নিরাপদ খাদ্যের প্রয়োজন। খাদ্যের সঠিক ব্যবহার, নিরাপদ খাদ্য গ্রহণ এবং সমবন্টন, অযথা খাদ্যের অপচয় না করতে বিভিন্ন রকম সচেতনতামূলক অনুষ্ঠান বা অভিযান গ্রহণ করা হয় ৭ই জুন বিশ্বব্যাপী। কিন্তু ক্ষুধার রাজ্যে পৃথিবী গুরুত্বময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আমরা যদি খেয়াল করে দেখি, বিভিন্ন ওকেশন, বিভিন্ন অনুষ্ঠানে যে পরিমাণে খাদ্যের অপচয় করি আমরা নিজেদের অজান্তে হোক বা জেনে বুঝে হোক, যেখানে বিশ্বের বহু মানুষ সামান্য দুমুঠো খাবারের জন্য হাহাকার করে, সেখানে আমরা যারা খাবার খেতে পারি বা পাই, তাদের মধ্যে যে অনীহা, যে অপচয় করার মানসিকতা, সেগুলো যদি না বন্ধ করতে পারি, তাহলে ঘটা করে এই সমস্ত দিন পালন করার কোনো বিশেষত্ব থাকবে না, কোনো মানেই হয় না। যে কারণে মানুষের মধ্যে সচেতন করতে ২০১৮ সালে ২০শে ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে এই দিনটিকে খাদ্য নিরাপত্তা দিবস হিসেবে গৃহীত হয়েছিল এবং তারপর থেকে ২০২০ সালে ২৩শে আগস্ট এই দিনটি খাদ্য নিরাপত্তা দিবস হিসেবে বিশ্বের সর্বত্র নানানভাবে পালন করা হয়ে থাকে। এবং আপনারা কি জানেন যে প্রতি বছর এই পৃথিবীতে প্রায় ৬০ কোটি মানুষ অনিরাপদ খাদ্যজনিত কারণে বিভিন্ন রোগে ভোগেন। বিশেষ করে ৫ বছর বয়সী বাচ্চারা প্রায় ৪০% খাদ্যবাহিত বিভিন্ন রোগের শিকার হয় এবং প্রায় ১,২৫,০০০ শিশু প্রতি বছর মারা যায়। তাই নিরাপদ খাদ্য গ্রহণ এবং যথাযথ পরিমিত খাদ্য গ্রহণ আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে পারে। খাদ্য সঞ্চয় করাটা খাদ্যকে বাঁচানো নয়, কৃষি, স্বাস্থ্য, পর্যটন, সর্বোপরি অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে। তাই এখন থেকে অঙ্গীকারবদ্ধ হন বা সচেতন হন, অন্যকে সচেতন করুন। অকারণে অযথা খাবার নষ্ট না করে আপনার মানবিকতার পরিচয় দিয়ে অন্যের মুখের হাসির কারণ হয়ে উঠুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ খাদ্য গ্রহণ করুন। আপনি বাঁচুন, অন্যকে বাঁচতে সাহায্য করুন।